শুক্রবার সকাল নাগাদ জয়পুর থানার চৈতন্যডি গ্রাম থেকে জনা 22 ছাগল ব্যাপারী একটি পিকআপ ভ্যানে 50 থেকে 60টি ছাগল নিয়ে পুরুলিয়া শহরে বিক্রি করার জন্য আসছিল। রাস্তায় সামনের চাকা ফেটে গিয়ে গাড়িটি উল্টে গেলে গুরুতরভাবে জখম হয় প্রায় 22 জন। তাদের তড়িঘড়ি পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে আনা হলে ঘটনায় 5 জনের মৃত্যু হয়। খবর পাওয়ার পরে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে দেখা করতে আসেন পুরুলিয়া লোকসভার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি মৃত ব্যক্তিদের সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তিনি প্রশাসনের উপর দৃষ্টিপাত করে জানান, বহনকারী গাড়িগুলিতে কীভাবে গবাদি পশু, ছাগল ও মানুষ একসাথে বহন করা হচ্ছে, বিষয়গুলি নিয়ে প্রশাসনের আরও সচেষ্ট হওয়া দরকার। আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি খুনের মামলাও রুজু করার দাবি তুলেছেন। তিনি জানিয়েছেন, প্রশাসন নজর দিলে 5-5টি জীবন এভাবে মৃত্যু হতো না। দেখুন, আজকে বিশ্ব যোগ দিবসের দিনে এমন মর্মান্তিক ঘটনার দৃশ্য দেখলাম কি খুবই কষ্ট লাগছে বলতে আপনাদের কাছে। আমাদের জয়পুর বিধানসভার বড়গ্রাম জিপি, যেখানে আমাদের মাননীয় বিধায়ক নরহরি মাহাতোর যে জিপি, ওনার গ্রামের পাশের গ্রাম চৈতন্যডির কয়েকজন ব্যক্তি একটি পিকআপ ভ্যানে পুরুলিয়া আসছিলেন এবং সকালবেলা আপনার চাষ মোড় পার হওয়ার পরে সেটি অ্যাক্সিডেন্ট করে এবং 5 জন মারা যায়, 5 জন গুরুতর আহত আছে এবং তারা পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং একজনকে রাঁচি রিমস নিয়ে যাওয়া হচ্ছে। আমি এলাম, দেখা সাক্ষাৎ করলাম তাদের সঙ্গে, তাদের যাতে দ্রুত চিকিৎসা হয়, যারা ইনজুয়ার আছে তার জন্য কথাবার্তা বলা হয়েছে। আমি আশা রাখছি তারা খুব তাড়াতাড়ি সুস্থ হবে, কিন্তু যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। তাদের পরিবারকে আমি এটুকুই বলবো কি এই দুঃখ সহার মতো শক্তি নেই কারো, কিন্তু তবু ভগবানের কাছে আমি প্রার্থনা করব তাদের যেন সেই শক্তিটা থাকে এই এত কষ্টটা সহ্য করার জন্য। আমার এখানে বড় প্রশ্ন কি দৈনিক এই অবৈধভাবে পিকআপ ভ্যান, মালবাহী গাড়িতে কিভাবে মানুষ চাপে? প্রশাসন কোথায়? প্রশাসন নিজের চোখের সামনে কিভাবে এরকম গাড়ি চলতে দেয়? কত টাকার বিনিময়ে পার ডে গরু ছাগলের সঙ্গে মানুষকে নিয়ে যাচ্ছে, এটার ব্যবস্থা কিভাবে প্রশাসন হতে দিয়েছে? তার মানেটা হচ্ছে পুরোপুরি প্রশাসনের নাকের ডগাতে, প্রশাসনের কাছে চোখের সামনে এগুলো ঘটনা ঘটছে। আমি চাইব ইমিডিয়েট যে ব্যক্তির দ্বারা এসব করা হয়েছে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হোক ইমিডিয়েট, কারণ এই 5 জনের প্রাণ সস্তা নয়। আর কার গাফলাতিতে ঘটেছে যদি না হয় তাহলে বুঝে নেব বড় টাকার বিনিময়ে এই অবৈধ কারবার চলছে, মানুষ কে নিয়ে যাচ্ছে যেখানে মালবাহী গাড়িতে। এটা পুরো এখানে শুধু একটা জায়গাতে নয়, কন্টিনিউ হচ্ছে। আর এই কন্টিনিউটা কিসের জন্য হচ্ছে? অর্থের বিনিময়। আমি সেই জন্য বলবো ইমিডিয়েট অ্যাকশন নেওয়া, নতুবা ভারতীয় জনতা পার্টি নিজের মতো আন্দোলন করবে, এগুলো বন্ধ করার জন্য এখন যা পদক্ষেপ নেওয়া সেটা নেবে বিজেপি।